নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি একটু ভিন্ন স্বাদের বেগুনের ভর্তা। আপনারা অনেকেই আমার মতো বেগুন খেতে পছন্দ করেন না যারা, তারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের খেতে নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা এটি শীতকালে খেতে পারেন, এছাড়া অন্যান্য সময়ও খেতে পারেন। রুটির সাথে বেগুনের এই ভর্তাটি খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে বেগুনের ভর্তা বানাচ্ছি, তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে প্রথমে বেগুনটিকে 4 থেকে 5 জায়গায় চিড়ে নিচ্ছি। তার মধ্যে আমি যে 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছিলাম সেইগুলো, আর লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো নিয়ে নেবেন। আমি 4টে মতন কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কা আর রসুন বেগুনের গায়ে ভরে নিচ্ছি চিড়ে। এছাড়াও আমি নিয়েছি ধনেপাতা, গোটা জিরে আর একটা টমেটো। আপনারা চাইলে 2টো টমেটোও নিতে পারেন। আমি বেগুনের গায়ে চিড়ে ধীরে ধীরে 3 থেকে 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা ভরে দিচ্ছি। এরপর কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি। টমেটোর গায়েও আমি পরে মাখিয়ে নেব, কারণ তেল মাখিয়ে বেগুনটা পোড়ালে ভালো হয়। এবার আমি বেগুনটা পোড়াতে দিচ্ছি। বেগুনটা পোড়াতে দেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম পোড়াতে তেল মাখিয়ে। আপনারা লো ফ্লেমে পোড়াবেন, তাহলে ভালোভাবে বেগুন আর টমেটোটা পুড়ে যাবে, নইলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি এবার এদিকে ভর্তার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ বা হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন মতন দিয়ে দেবেন। এবার বাকি যে 7-8 কোয়া রসুন ছিল সেটা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে আমি যে 2টো পেঁয়াজ নিয়েছিলাম সেগুলো কুচিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে আমি ভেজে নেব লো ফ্লেমে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিলাম। আমি এখানে হাফ টিস্পুন মতন নুন দিয়েছিলাম আর হাফ টিস্পুন মতন হলুদের গুঁড়ো দিয়েছিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়োটা স্কিপও করতে পারেন, যেহেতু প্রথমেই আমি গোটা জিরে দিয়েছি, তাও ফ্লেভারের জন্য আমি একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। এর মধ্যে আমি যে লঙ্কাটা রেখেছিলাম সেই লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। লঙ্কা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছিলাম। সসটা আপনারা আর একটু বেশিও দিতে পারেন, তাহলে খেতে ভালোই লাগবে। এদিকে আমাদের বেগুন পোড়ানো চলছে। আমার বেগুন পোড়া কমপ্লিট হয়ে গেছে। আপনারা লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট ধীরে ধীরে পোড়ালেই বেগুন আর টমেটোটা খুব ভালোভাবে পুড়ে যাবে, খুব ভালোভাবে সেদ্ধও হবে ভেতর থেকে। এবার আমি ধীরে ধীরে বেগুন আর টমেটোর চোকাগুলো ছাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট রাখবেন, একটু ঠান্ডা হয়ে গেলে চোকাটা ছাড়িয়ে নেবেন। আমি ধীরে ধীরে বেগুন আর টমেটোর চোকাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার টমেটোটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা রুটির সাথে এই বেগুনের ভর্তাটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর যারা আমার মতো বেগুন একদম পছন্দ করে তারাই রেসিপি ট্রাই করবেন। আমি এবার ধীরে ধীরে টমেটো আর বেগুনটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছি। আপনারা লো ফ্লেমে সেদ্ধ করবেন, বেগুনটাকে লো ফ্লেমে ভালো করে পোড়াবেন, তাহলে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে। হাই ফ্লেমে পোড়ালে ভেতরটা কাঁচা থেকে যাবে। এরপরে মাখা হয়ে গেলে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম তার মধ্যে বেগুন আর টমেটোটাকে ভালো করে মেখে দিয়ে দিলাম। যেহেতু আগে থেকে মশলাটা ভাজা ছিল, তাই এই ভর্তাটা তৈরি করতে আর খুব বেশি টাইম লাগবে না। 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে বেগুনের এই ভর্তাটি। এরপর আমি কিছুটা কাঁচা ধনেপাতা নিয়েছিলাম, সেটা আমি কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্যে। আপনারা চাইলে ধনেপাতাটা অ্যাভয়েডও করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি কিছুটা পরিমাণে কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার বেগুনের ভর্তা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ধীরে ধীরে সার্ভ করব। আমি ধীরে ধীরে এবার বেগুনের ভর্তাটাকে সার্ভ করে দিচ্ছি। রাতের ডিনারে রুটির সাথে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। যারা বেগুন ভালোবাসেন না, একবার রেসিপিটি খেয়ে দেখুন, আপনাদেরও খেতে নিশ্চয়ই ভালো লাগবে। এরপর আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুনের ভর্তাটাকে সার্ভ করব। আমাদের বেগুনের ভর্তা একদম রেডি অ্যান্ড সার্ভ।
আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।